যুক্তরাজ্যে আইন ভঙ্গের দায়ে জরিমানার মুখোমুখি হতে যাচ্ছেন শেখ রেহানার মেয়ে এবং যুক্তরাজ্যের পার্লামেন্টের লেবার পার্টির সদস্য ও মন্ত্রী টিউলিপ সিদ্দিক। সম্পত্তি থেকে আয় হওয়া অর্থ ১ বছরের বেশি সময় অপ্রদর্শিত রাখার অভিযোগে তাকে ১০,০০০ পাউন্ড জরিমানা করা হতে পারে। এই নিয়ে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা ডেইলি মেইল। দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। সে দেশের পার্লামেন্টে লেবার পার্টির সদস্য ও বর্তমানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার দেশটির আইন ভঙ্গের দায়ে শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, একটি সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় অপ্রদর্শিত রাখার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনার। তদন্তে দেখা গেছে একজন এমপি হিসেবে আর্থিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিয়ম ভঙ্গ করেছেন টিউলিপ। বাড়িওয়ালা হিসেবে ১ বছরের বেশি সময় আয়ের সঠিক বিবরণ দেননি টিউলিপ, যদিও এটিকে প্রশাসনিক ত্রুটি হিসেবে স্ট্যান্ডার্ডস কমিশনারের কাছে ব্যাখ্যা দিয়েছেন তিনি। যুক্তরাজ্যে ভাড়া দেয়া সম্পত্তির ক্ষেত্রে এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট ইপিসি থাকা বাধ্যতামূলক। যেই বাড়িওয়ালারা ৩ মাসেরও বেশি সময় ধরে ইপিসি নিয়ম মেনে চলেন না, তাদেরকে ন্যূনতম ১০,০০০ থেকে শুরু করে ১.৫ লাখ পাউন্ড পর্যন্ত জরিমানা করা হয়ে থাকে। এদিকে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৪০০ কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপ সহ তার পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে। এই ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল। তবে মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্র বলেছেন, অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকার দাবি অস্বীকার করেছেন তিনি। অভিযোগ রয়েছে, টিউলিপ সিদ্দিক মোট $10 বিলিয়ন পারমাণবিক চুক্তির দালালি করতে সহায়তা করেছিলেন। এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রাষ্ট্র সমর্থিত কোম্পানি রোসাটম দ্বারা নির্মিত হয়। ব্রিটেনের ডেইলি মেইল সহ আন্তর্জাতিক মিডিয়াগুলো এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করায় লন্ডন বাংলাদেশে তোলপাড় চলছে।